আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদেরকে আবার বাংলা কোরিয়ান ভাষা শিক্ষায় স্বাগতম। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি টেক্সট বুক অধ্যয়ন 한국어 표준 교재 যেই নতুন বইটা আছে ওই নতুন বইটা আজকে থেকে আমরা শুরু করব। তো আপনাদের যাদের কাছে বইটা নেই তারা বইটা সংগ্রহ করে নেবেন, আর না থাকলে হয়তোবা আপনার পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলের মাধ্যমে অধ্যয়ন করতে পারেন। আমাদের ক্লাসগুলো দেখলে আপনাদের কোনো কোচিং সেন্টারে পড়া লাগবে না, এখান থেকে আপনি শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আমরা প্রথম শুরু করব 48 পেজ থেকে 48 পেজ থেকে, কারণ উপরে যেগুলো ছিল এগুলো আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি প্রথম দুইটা ভিডিওতে। তো এই কারণে আমরা আর ওইখান থেকে শুরু করবো না, আমরা সরাসরি এখান থেকে শুরু করবো। এখান থেকে আমরা শুরু করছি হচ্ছে ইনসা, এটাকে বলা হয় ইনসা। ইনসা মানে হচ্ছে গ্রেটিং, মানে আদব, সম্মান, সালাম বা প্রথম দেখা হলে কীভাবে গ্রেটিংস হয় করি সেটা আর কি। কোরিয়াতে আমরা বাংলাদেশিরা যেরকম বলে আন্নিয়ং হাসেও, ইংরেজরা বলে হাই বা হ্যালো, কোরিয়ানরা বলে আন্নিয়ং হাসেও। আন্নিয়ং হাসেও দুজনকে বলছে। তারপর আন্নিয়ংহি খেয়েছেও, এটা হচ্ছে যখন একজন ব্যক্তি চলে যায় আর যিনি থাকে তাকে বলে আন্নিয়ংহি খেয়েছেও, ভালো থাকবেন। আর যে চলে যাচ্ছে তাকে বলে আন্নিয়ংহি খাসেও, ভালোভাবে যাবেন। একটা অফিসে যদি দুজন লোক থাকে, কেউ যদি ওভার টাইম শেষ হয়ে যায় বা কেউ যদি আগে চলে যায় তখন অনেকে বলে আন্নিয়ংহি খেয়েছেও। বা কোনো বাসে বা কোনো জায়গায় যদি কোনো অফিসে বা দেখা হয় তাহলে প্রথম যে চলে যায় সে বলে আন্নিয়ংহি খেয়েছেও, মানে যে থাকে তাকে বলে আপনি ভালো থাকবেন। আর যে চলে যায় তাকে যে থাকে সে বলে আন্নিয়ংহি খাসেও, ভালোভাবে যাবেন। 죄송합니다 মানে হচ্ছে সরি। 괜찮아요 সমস্যা নাই, ইটস ওকে। 감사합니다 ধন্যবাদ। 고맙습니다 ধন্যবাদ, দোনোটা একই। 아닙니다 ইটস ওকে বা সমস্যা নেই এরকম বোঝায়। 처음 뵙겠습니다 প্রথম দেখা হলো, এটাতে বোঝাচ্ছে প্রথম দেখা হলো। 만나서 반갑습니다 দেখা হয়ে ভালো লাগলো, এটাতে বোঝায় দেখা হয়ে ভালো লাগলো। এটাতে বোঝায় 만나서 반갑습니다 দেখা হয়ে ভালো লাগলো। 주말 잘 보내세요 একজন আরেকজনকে বলছে 주말 잘 보내세요, মানে হচ্ছে আপনি সপ্তাহ ভালোভাবে কাটান, ছুটির দিনগুলো ভালোভাবে কাটান। 네 주말 잘 보내세요 হ্যাঁ আপনিও ভালোভাবে কাটান। 실례합니다 এক্সকিউজ মি, এটা বলছে 실례합니다 এক্সকিউজ মি। এখন হচ্ছে আমরা শিখবো মেইন অধ্যায়ে আমরা ঢুকে যাচ্ছি। মেইন অধ্যায় হচ্ছে জাগিসোগে। প্রথম অধ্যায় হচ্ছে জাগিসোগে, নিজের পরিচয় শিখবো। প্রথম অধ্যায়ে আমরা কী কী শিখবো? এখানে আছে মুনবব মানে হচ্ছে গ্রামার। আমি এখানে ইংরেজিতে ছিল, এগুলো আমি আপনাদের সুবিধার জন্য এগুলো আমি সাদা সাদা পেন দিয়ে এটা মার্ক করে বন্ধ আটকে নাই করে দিয়েছি, কারণ এটা থাকলে আপনাদের পড়ায় অসুবিধা হতে পারে। অহি অর্থ হচ্ছে শব্দভাণ্ডার। মুনহোয়া ওয়া জংবো সংস্কৃতি এবং তথ্য। আমরা মুনবব গ্রামারে কি শিখবো? ইম্মিদা, ইমনিকা, উন্নয়ন। ইম্মিদা, ইমনিকা এগুলো হচ্ছে প্রকাশ। আর এটা হচ্ছে অই নারা এরম দেশের নাম শিখবো। জিগপমিয় কাজের নাম শিখবো। এটা হচ্ছে হানগোয়ে ইনসা ইয়েজল কোরিয়ান শিষ্টাচার শিখবো। কোরিয়ান যে ইনসা আছে সালাম, এগুলোর শিষ্টাচার শিখবো। এখান থেকে শিখি অনুনারা সারা মিনজি মুতকো দেওয়া হাল সুইস। এই অধ্যায়ে আমরা কি শিখবো? কোন দেশের লোক সেটা জানবো এবং জানার চেষ্টা করতে পারবো। জাগবি বো সিনজি মুতকো দেওয়াল সুইস কী কাজ এটা জানে, এটা নিয়ে আলোচনা করতে পারবো। এখানে আছে দেশের পতাকা, যতটা দেশ থেকে লোক আসে কোরিয়াতে ইনাইনের মাধ্যমে ওই দেশের পতাকা, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে আছে কটা শব্দ তো দেখি। অনু মানে হচ্ছে কোন, সারা মধ্যে হচ্ছে মানুষ, ইরো মধ্যে হচ্ছে নাম, কুচক অর্থ হচ্ছে জাতীয়তা বা ন্যাশনালিটি, নুগু অর্থ হচ্ছে কে, হু। এখন গ্রামার এক আমরা শিখবো।
아마렉 입니까? 입니다. 입니까? 입니다는 주어의 속성을 নাথানেন সহজে ইম্মিদা হচ্ছে আপনার উত্তর দেওয়ার ক্ষেত্রে, ইম্মিকা হচ্ছে প্রশ্নর ক্ষেত্রে। যেমন আমরা এখানে দেখি ইউসুফু ইম্মিদা, মানে আমি জহনুন ইউসুফ ইম্মিদা, আমি ইউসুফু। হোয়াংমিন ইম্মিদা, আমি হোয়াংমিন। আবার কেউ যখন প্রশ্ন করে অনুনারা সারাম ইম্মিকা, তখন এই যে ইম্মিকা, প্রশ্নের ক্ষেত্রে ইম্মিকা, উত্তরের ক্ষেত্রে ইম্মিদা। জহনুন রাউস সারাম ইম্মিদা, আমি লাওসের লোক। অনুনারা 사람입니까? প্রশ্ন করছে, উত্তর ক্ষেত্রে হয়েছে 저는 라오스 사람입니다। এখানে কিছু শব্দার্থ আছে, এগুলা আমরা ভাষায় প্র্যাকটিস করব। আমরা এখন থেওয়া প্রথম আলোচনা শুনবো এই অধ্যায়ের এবং কোরিয়ান টেক্সট বুকের আজকে প্রথম আলোচনা শুনবো। এখানে দুজন ব্যক্তি আলোচনা করতেছে, একজন তাদের দেশ এবং নাম নিয়ে দুজন আলোচনা করতেছে। দেখি আগুং 안녕하세요 আগুং입니다। তিনি বলল, একজন বলছে 안녕하세요 আমি আগুং। 동티모로 사람입니다 আমি পূর্ব তিমুর থেকে এসেছি। এখানে মনে রাখবেন থংটা হচ্ছে পূর্ব বোঝানো হয়, এটা দিকের ক্ষেত্রে থং। থিমুরো ইমিদা, থিমুরো সারামিমিদা, আমি থং তিমুর থেকে, পূর্ব তিমুর থেকে এসেছি বা আমি পূর্ব তিমুরের মানুষ, এটা বোঝায়। মাদু, একজনের নাম মাদু, মাদু বলতেছে 안녕하세요 মাদু입니다। আগুন আবার প্রশ্ন করছে অনুনারা সারামিমিকা, আপনি কোন দেশের লোক? মাদু এখন উত্তর দিতেছে নেপাল সারামিমিদা, আমি নেপাল থেকে এসেছি। তো আমরা এখানে দেখি আগুন ইম্মিদা, তিনি যখন উত্তর দিছে তখন ইম্মিদা ব্যবহার করছে। থংথি মোরো সারামিমিদা, মানুষ যখন তিনি উত্তর দিছে তখন ইম্মিদা ব্যবহার করছে। আবার যখন এখানে প্রশ্ন করছে অনুনারা সারামিমিকা, তখন ইম্মিকা হইছে প্রশ্নবোধক চিহ্ন এবং এটা প্রশ্নের জন্য ব্যবহার হয়, এটা প্রশ্ন করার ক্ষেত্রে ইম্মিকাটা ব্যবহার হয়। নেপাল সারামিমিদা, ইম্মিদা সবসময় আপনার উত্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 대답해 보세요 অ্যান্সার দিন। আগুনি অনুনারা সারাম ইম্মিকা, ইম্মিকা ব্যবহার হয়েছে প্রশ্নের ক্ষেত্রে। আমরা লিখব আগুনি কোন দেশের ছিল? থংথিমোরো সারামিমিদা, আগুনি থংথিমোরো সারামিমিদা। মাদুনুন অনুনারা সারামিমিকা, মাদু হচ্ছে নেপাল সারামিমিদা। আসলে 5-6 মিনিটের মধ্যে একটা ক্লাস বা 7-8 মিনিট 15 মিনিটের মধ্যে একদম ভালোভাবে বিশ্লেষণ করে বোঝানো যায় না, যতটুকু বোঝানো যায় অতটুকু চেষ্টা করতেছি বোঝানোর। এখানে দেখি, এখানে লেখছে 제시도의 비오형을 활용하여 대화해 보세요। এখানে দেওয়া অভিব্যক্তিটা নিয়ে আপনারা আলোচনা করেন। এখানে অভিব্যক্তিটা আপনার ভিয়েতনামের পতাকা দেওয়া আছে, আমরা ভিয়েতনামের পতাকা নিয়ে আলোচনা করব। 부엉 হচ্ছে ওর নাম, 베트남 사람입니다। 다린드 스리랑카 사람입니다। 누구입니까? এটা এখানে লেখা আছে 누구입니까? কে? 부엉입니다। উনি 부엉। 어느 나라 사람입니까? কোন দেশের লোক? 베트남의 লোক, 베트남 사람입니다। এখানে লিসেনিং আছে, উচ্চারণ আ অ ও এর উচ্চারণ, এটা আমরা লিসেনিংটা শুনে নিব, এটা অত গুরুত্বপূর্ণ না। এখানে আমরা এখন প্রথম শব্দার্থ দেখবো তার, এটা হচ্ছে 학생 মানে ছাত্র, 선생님 শিক্ষক, 회사원 এটা হচ্ছে কর্পোরেট এমপ্লয়ির ক্ষেত্রে হয় 회사원, কোম্পানির কর্মী। 근로자 경찰관 পুলিশ, 소방관 ফায়ার সার্ভিস, 공무원 সরকারি কর্মচারী, 점원 দোকানদার, 의사 ডাক্তার, 간호사 নার্স, 요리사 বাবুর্চি, 운전기사 ড্রাইভার, 기술자 হচ্ছে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার, 목소 কাঠমিস্ত্রি, 농부 হচ্ছে কৃষক, অবু হচ্ছে জেলে। এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে আমি কিন্তু খুনরুজা না বলে কুল্লুজা বলেছি, কুল্লুজা। যখন আমরা কি পড়ছিলাম, নিউন পাচ্ছিমের ঘরে থাকে, নিউনের পরে
ধ্বনিউনের পরে রিউল আসে তখন তার দোনোটার উচ্চারণ লয়ের মতো হতে হবে, খুল্লুজা। এখানে আছে একটা জিনিস দেখি, সি হচ্ছে এটা মিস্টার বা মিসেসের ক্ষেত্রে। যখন আপনার কোম্পানিতে আপনার থেকে পদবিতে বড় থাকবে বা নতুন কারো দেখার সময় দেখা হলে আপনার এটা হচ্ছে একটা প্রকাশ। আমরা যেমন সাহেব বলি, যেমন আসিফ সাহেব, আকবর সাহেব, এটা হচ্ছে সিটা হচ্ছে সেরকম সাহেব বোঝায়। যেমন তোয়ান সি মানে তোয়ান সাহেব, রহমান সি রহমান সাহেব। জ অর্থ হচ্ছে আমার, আর নি অর্থ হচ্ছে না, নে অর্থ হচ্ছে ইয়েস। তবে এই মিস্টার এবং মিসেসের জন্য এই সি এর থেকেও আরও উচ্চতরভাবে একটা প্রকাশ আছে, সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে নিম। সরি, সেটা হবে নিম। এই সি এর থেকেও একটা উচ্চতর প্রকাশ আছে, সেটা হচ্ছে নিম। অনেকে নিম বলে, এটা হচ্ছে নিম। নিম, এই নিমটা হচ্ছে সি এর থেকেও উঁচু ভাষা। এটা হচ্ছে একদম সর্বোচ্চ উঁচু ভাষা প্রকাশের। মিস্টার এবং মিসেস সাহেবের উঁচু ভাষা আর কি, আমরা অনেকে সাহেব বলে থাকি, সাহেবের উঁচু ভাষা নিম, এটা একটু খেয়াল রাখবেন। এখন আমরা দ্বিতীয় গ্রামার শিখব, উন্নয়ন। উন্নয়ন হচ্ছে আপনার উন্নয়নটা বেসিক্যালি নাউনের সাথে ব্যবহার হয়। নাউনের প্রকাশের ক্ষেত্রে উন্নয়ন গ্রামারটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। নাউনের যখন বাচ্ছিম থাকে তখন এটা ব্যবহার হয় উন, যখন বাচ্ছিম না থাকে তখন ব্যবহার হয় নুন। কোনো কিছুর নাম বোঝাতে, যেমন আমরা কোনো কিছুর নাম বোঝাতে বোঝানোর সময় টা, টি এরকম ব্যবহার করি, ওরও এরকম একটা আছে, এটা ব্যবহার করে উন্নয়ন। তার সাথে আরও আছে ই, গা, উল্লুল, ওগুলো আমরা পরে শিখবো। আপাতত উন্নয়নটা শিখবো। উন্নয়নটা এখানে লেখা আছে উন, নুন, উন। 명사와 결합하여 문장의 주제나 화제를 나타납니다। হচ্ছে অবস্থান বুঝে দুইটার ব্যবহার হয়। যখন বললাম বাচ্ছিম হলে ব্যবহার হবে উন, বাচ্ছিম না থাকলে নুন। যেমন আমরা এটা একটু দেখি, 또한은 목소입니다। তোয়ানের নিচে কিন্তু একটা বাচ্চিম আছে, এই কারণে এটা উন ব্যবহার হয়েছে। আর এখানে লেখা হয়েছে জিনসু শি নুন, কারণ সি এর পরে কিন্তু আপনার সি এর নিচে কোনো বাচ্চিম নেই, এই কারণে নুন ব্যবহার হয়েছে। 회사원 কোম্পানি কর্মচারী, যাহারা শি নুন বাচ্চিম নাই তাই নুন ব্যবহার হয়েছে। পাকিস্তান সারামিমিদা। আমরা এখন উন্নয়নের ব্যবহার দেখলাম। এখন আমরা এখানে নিজেরা বাসায় প্র্যাকটিস করব কোনটার সাথে উন হবে, কোনটার সাথে নুন হবে। এখানে আমরা পেশাগুলো দেখব, প্র্যাকটিস করব। ইরম, ইনবান, 직업, 목소 এখানে লিখবো আমরা। 칼로는 굴리자입니다। 이름 칼로, 작업은 굴리자। এখানে আমরা যেমন লেখা আছে এরকম ভাষায় লিখে লিখে প্র্যাকটিস করব। এবার দ্বিতীয় কনভারসেশনে চলে যাই। এখানে দুইজন আলোচনা করতেছে, একজন হচ্ছে 나차난, আরেকজন হচ্ছে 칼로। 안녕하세요. 저는 니차난입니다. 태국 사람입니다. 아래전 বলতেছে 안녕하세요. 저는 칼로입니다. 필리핀 사람입니다. আমি ফিলিপিনের লোক। 칼로 씨는 이제 এখানে বাচ্চিম নেই তাই নুন হয়েছে। 학생입니까? 칼로 씨는 학생입니다가 এটা কে বলছে? নাচ্ছিনান। নাচ্ছিনান প্রশ্ন করছে। এটা কিভাবে বলবো আমরা প্রশ্ন করছে? কারণ এখানে ইম্মিকা আছে, ইম্মিকা আছে তাই হচ্ছে প্রশ্ন করছে। খাল্লো সিনুন হাকসিং ইম্মিকা, আপনি কি ছাত্র? হাকসিং মানে হচ্ছে ছাত্র, আমরা একটু আগে পড়ছি, তাই হাকসিং হচ্ছে ছাত্র। খাল্লু বলতেছে আনিয়েও, আনিও না,
저는 근로자입니다. আমি শ্রমিক। এখানে 대화해 보세요. 나차나는 어느 나라 사람입니까? 나차나는 필리핀 사람입니까? 갈로는 학생입니까? 아니에요. 갈로는 근로자입니다. এটা আমরা ভাষায় প্র্যাকটিস করব। এখানে একটা জিনিস দেখি, এখানে বলছে 잘 부탁입니다. 안녕하세요. 저는 처음 뵙겠습니다. 안녕하세요. 처음 뵙겠습니다. 안녕하세요. 잘 부탁드립니다. 잘 부탁টা এটা ব্যবহার করা হয় যখন আপনি একসাথে কাজ করবেন বা প্রথম দেখার ক্ষেত্রে বা আপনি তার থেকে কোনো কিছু আশা করতেছেন, তখন এটা বলা হয় 잘 부탁드립니다। মানে ভালোভাবে করে দেন বা ভালো আশা করতেছি। বা আপনি যখন একসাথে কাজ করবেন তখন যদি বলেন যে 잘 부탁드립니다, 좀 알려주세요, 잘 부탁드립니다, তখন মানে বোঝায় যে মানে এটা হচ্ছে অনুরোধ করার সবচেয়ে বড় ব্যবহার 잘 부탁드립니다। এখন শিখব 한국의 인사 예절, ইনসার নিয়ম। কোরিয়াতে কিভাবে মানে সালাম দেওয়ার নিয়ম শিখব। যারা বয়সে বড় আছে তাদের হচ্ছে সামনে মাথা এবং কোমর বাঁকা করে ইনসা দিতে হয়। 안녕하세요, এই যে ইনসা দিতে উনি বড়। আর যখন বয়সে যে বড় থাকে সে কোনো রকমই করে না, সে মাথাও বাঁকা করে না, কোমরও বাঁকা করে না, এখানে যেরকম বাঁকা করছে। কিন্তু যখন দুজনের বয়স সেম বা কোম্পানির পদবি এক হয় তখন দুজনেই কোমর হালকা বাঁকা করে এবং মাথাটা বাঁকা করে ইনসা দেয়। 안녕하세요, 안녕하세요। এটা হচ্ছে সমবয়সীদের ক্ষেত্রে ইনসা। এখানে সমবয়সীরা ইনসা দেওয়ার সময় কোমর বাঁকা করে না, মাথাও বাঁকা করে না। এখানে হচ্ছে আপনার কোম্পানির বড় বা বয়সে বড়, অনেক বড়, তারা যখন ইনসা দেয় প্রথম দেখার ক্ষেত্রে বা অনেক দিন পরে, তখন হচ্ছে আপনার ডান হাতের সাথে হাত মিলায় এবং ডান হাতের নিচে হচ্ছে বাম হাতটা থাকে। মানে বাম হাতের মাঝখানে আরেক দ্বিতীয় ব্যক্তির হাতটা দুই হাতের মাঝখানে থাকে, ডান হাতটা উপরে থাকে এরকম। তবে কোরিয়াতে কেউ যদি প্রথমত হাত না বাড়ায়, বয়সে বড় হলে ইনসা দেওয়ার সময় প্রথম হাত না বাড়িয়ে দিলে, হাত না বাড়ানোটাই উত্তম। এখানে আমাদের রিডিং আছে, রিডিংটা একটু দেখি। এখানে বলছে 다음 단어와 관계 있는 것을 무엇입니까? পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে 무엇입니까? কোনটার শব্দ, এই শব্দটার সাথে কোনটার সম্পর্ক আছে? এখানে লেখছে 나라, 나라 মানে দেশ। 네팔 남자 30세 회사원, 네팔। এখানে লেখছে 빈칸에 들어갈 가장 알맞은 것은 고르십시오। এই খালি বক্সে কোনটা ঢুকবে সেটা বাছাই করার জন্য বলছে। ইয়োজা, এখানে লেখছে জিকব, জিকব মানে হচ্ছে পেশা। ইয়োজা এটা তার পেশা না। 25, এটা 25세, এটাও তো পেশা না। 농보, এটা একটা পেশা, 농보, এখানে 농보 হবে। 대구시, এটাও পেশা না। 국적, 국적 মানে হচ্ছে দেশ বা নারা, ভিয়েতনাম। এগুলো আপনারা রিডিং আছে, লিসেনিং আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এগুলো আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। আর তাহলে আমরা এই অধ্যায়ে কী শিখলাম? আমরা এই অধ্যায় শিখলাম আমরা কোন দেশের লোক, কোরিয়াতে কীভাবে ইনসা করে এবং ইনসা দেওয়ার নিয়ম কী, দুইটা গ্রামার শিখলাম। এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। আর কোরিয়ান ভাষাটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করে, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। তো আমরা আজকে এই পর্যন্তই। আমরা আবার দ্বিতীয় ভিডিওতে দেখা করব এবং যাদের সমস্যা হবে আপনারা আমাদের মেসেজ বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আজকে তাহলে এ পর্যন্তই।